আর একটা সব থেকে ব্যাচেলারদের জন্য যেটা ভালো জিনিস, সেটা গরম সিজনে যদি আসো, এই যে এই যে একটা মিনি ফ্রিজ এখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যারা আর কি কি বলবো, ইউটিউবে তো বেশি কিছু বলা যাবে না। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো অনেকদিন পর নতুন একটা ভ্লগ নিয়ে চলে এলাম। বেসিক্যালি কেননা আজকে আমি এসেছি দীঘা। আর দীঘাতে অনেকে মনে প্রশ্ন থাকে, বা আমি ইউটিউবে দেখছিলাম অনেকে অনেক চিপ রেটে হোটেল খোঁজার জন্য, মানে অনেকে সার্চ করে থাকে আর কি ইউটিউবে। বাট অনেক ইউটিউবাররা আছে চিপ রেটে এই হোটেল সেই হোটেল, বাট এখানে এসে দেখো আরেক রকম। সো দ্যাটস ওয়াই আমি সেক্ষেত্রে এমন কোনো কমিটমেন্ট করবো না, ফেক কমিটমেন্ট করবো না, যেটাতে তোমাদের এখানে এসে বর্তমানে তুমি এখানে আসবে, আমি তোমাকে একরকম রেট বলবো, বাট এখানে এসে তোমাদেরকে আরেক রকম রেট নিতে হবে। তো আমি সেরকম ফেক কমিটমেন্ট করবো না। তো প্রথমে আমি তোমাকে বলতে চাই, কেননা এখানে বিগত আমি দীঘাতে আমার 15 থেকে 16 বার আসা হলো, 16 বারই আমি একটাই গেস্ট হাউসে উঠেছি। এবং এখানে মেবি যেটা স্টাফেদের বিহেভিয়ার বা রুমের যে ডেকোরেশন বা যে এনভায়রনমেন্ট, সেটা সত্যি কথা বলতে না এলে বুঝতে পারবে না, এক কথায় অতুলনীয়। তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি। সো তোমাদেরকে প্রথমে আমি রুমের বাইরেটা আমি দেখাতে চাই। রুমের বাইরেটা দেখে নেওয়ার পর দেন তারপর রুমে না হয় নিয়ে যাব। তো লাস্টে না হয় প্রাইস এই যে। এটা হচ্ছে রুমের বাইরেটা, এটা আমাদের চন্দনা গেস্ট হাউস। অ্যান্ড দেন আমরা এখন বর্তমানে এন্ট্রি করছি। প্রথমে আমরা কথা বলে নেব আমাদের চন্দনা গেস্ট হাউসের দাদা, যে মেন ম্যানেজার, সুপ্রিয়দা। সুপ্রিয়দা, অনেক তো আমাদের ইউটিউব থেকে অনেক গ্রাহকরা আসে যারা দীঘাতে আসে, সস্তার হোটেলের খোঁজ করে অনেকে। বাট অনেক ইউটিউবার দেখে আসে, হয়তো একটা রেট দেখে আসে, আর একটা এসে আর এক রকম রেট করতে হয়। তো আমি নিজে গ্যারেন্টি নিয়ে বলতে পারি যে এই যে দাদা আছে সুপ্রিয়দা, আর হোটেলের নাম তো দেখে নিয়েছো, চন্দনা গেস্ট হাউস, ওল্ড দীঘাতে, ওল্ড দীঘা থানার পেছন দিকে সামান্য। আর এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স সি বিচের ম্যাক্সিমাম কত মিনিট দাদা? 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, 4 মিনিট। তো দাদাকে প্রথমে বলবো তোমাদের এসি ডিলাক্স বা নন এসি রুমের প্রাইস কি আছে সেটা একটুখানি বলার জন্য। যে রুমগুলো আছে আমরা 1500 টাকা করে নিই। 1500 টাকা, আচ্ছা। তো যদি আমার চ্যানেলের নাম নিয়ে যদি কেউ আসে তো কিছু তো ডিসকাউন্ট পাওয়া যাবে? অবশ্যই অবশ্যই দেওয়া হবে, একদম, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, একদম। তো মিনিমাম অ্যাপ্রক্স একটা কত টাকার মধ্যে এসি ডিলাক্স রুম চলে আসবে? কারণ এখন তো সিজন আসছে, হোলি আসছে, তো অনেকেই তো দীঘাতে এসে চিপ হোটেল খুঁজবে। আর এখন তো বর্তমানে ওল্ড দীঘা রাত্রেবেলা এত সুন্দর করে দিয়েছে, নিউ দীঘার থেকে বেটার প্লেস ওল্ড দীঘা। সো দ্যাটস ওয়াই মোটামুটি একটা অ্যাপ্রক্স রেট, যেটা তোমার 1500 কি 1600 এসি ডিলাক্স সব জায়গাতে, অনেক জায়গাতে তোমার 1800 পর্যন্ত চলে যায়। সো এখানে মোটামুটি এসি ডিলাক্স কত থেকে শুরু হতে পারে? যদি আমার চ্যানেলের নাম নিয়ে আসে তুমি কত টাকার মধ্যে করে দেবে? চ্যানেলের নাম নিয়ে যদি আসে তাহলে সেক্ষেত্রে ওটা 1200 এর মধ্যে হয়ে যাবে। 1200 এর মধ্যে? তো দর্শক শুনে নিয়েছো, যদি আমার চ্যানেলের নাম নিয়ে আসো আইটি জব উইথ পঙ্কজ, এখানে এসে যদি পঙ্কজেরও নাম বলো, সুপ্রিয়দা এখানে অল টাইম অ্যাভেলেবেল থাকে, রাত 11টা পর্যন্ত অল টাইম অ্যাভেলেবেল থাকে। আর এই দাদার নাম্বার আমি মেনশন করে দেবো নিচে, চন্দনা গেস্ট হাউসেরও নাম্বার মেনশন করে দেবো। সো তোমরা আমার নাম নিয়ে এখানে আসতে পারো। এসে তোমাদেরকে এতটুকু আমি কনফার্মেশন দিচ্ছি যে যদি কোনোরকম কোনো বিহেভিয়ারের ত্রুটি তোমরা পাও, দেন যে টাকা 1200 টাকা তোমরা বুকিং করবে, আমার এখানে বিজনেস মেল আইডি আছে, আমি 1200 টাকা আমি নিজে তোমাদেরকে রিটার্ন করে দেবো। আমি এইটুকু নিজের থেকে অ্যাসুরেন্স দিচ্ছি। না, দাদাদের ব্যবহার সিরিয়াস বলছি। আমি তো মোটামুটি তোমার হোটেলে আমি তো আমার 10 থেকে 11 বার আসা হয়ে গেছে। তো আমি তার এক্সপিরিয়েন্সে বলছি। আর এত সুন্দর এনভায়রনমেন্ট, মানে সামনে বেরিয়ে দোকান, খাবার দোকান, এ টু জেড সমস্ত কিছু। তো সুপ্রত একটুখানি রুমগুলো যদি দেখিয়ে দেওয়া হয়। তো দর্শক, আমরা এখন এই মুহূর্তে, আর সব থেকে যেটা বড় ফেসিলিটি, এখানে তোমরা ফার্স্ট ফ্লোর থেকে 5th ফ্লোর পর্যন্ত যেখানে যাবে এখানে লিফটের ফেসিলিটি আছে, এদিকেও আছে সিঁড়ি ফেসিলিটি, এদিকে আছে। দেন আরেকটা ফেসিলিটি হচ্ছে তোমরা পুরোপুরি এখানে সিসিটিভির আওতাতে থাকতে পারবে। আর দেন প্রত্যেকটা ফ্লোরে ওয়াইফাই কানেকশন পর্যন্ত দেওয়া হয় এখানে। এখন বর্তমানে রেস্টুরেন্টটা বন্ধ রয়েছে, বাট সিজন অনুযায়ী সেই রেস্টুরেন্ট খুলে দেবে। অ্যান্ড এই হচ্ছে চন্দনা গেস্ট হাউস।
এখানে বিভিন্ন যে নিয়মাবলী আছে আপনারা একটু কাইন্ডলি মন দিয়ে ফলো করে নেবেন, কারণ এখানে এসে অনেক রকমই এখন প্রবলেম চলছে, সম্মুখীন হতে হচ্ছে। তো আমরা এখন চলে যাচ্ছি রুমের দিকে, চলো। ফাইনালি দেখতে পাচ্ছ লিফট থেকে কত সুন্দর ভিউজটা আসে এখানে। তো এখন আমরা বর্তমানে এই যে লিফট 5 ফ্লোরে চলে এসেছি। সুপ্রিয়দা আমাদের এই হোটেলে যে মেন ম্যানেজার আমাদেরকে দেখাতে নিয়ে এসেছে 501। এটা টোটালি এসি ডিলাক্স রুম। এই যে রুমের ইনভলভমেন্টটা দেখো। প্রথমে বেডটা দেখিয়ে দিই আমি। এই যে বেড, এখান থেকে বেড, এখানে তোমরা পেয়ে যাচ্ছ স্মার্ট টিভি, সেট টপ বক্স উইথ সেট টপ বক্স, এখানে একটা জানলা, এত বড় একটা বেড। আরাম করে তোমরা যদি এখানে ডিলাক্স রুমে তোমরা 3 জনও থাকো তাতেও কোনো প্রবলেম নেই। আর সামনে দেখো এখানে ব্যালকনি সিস্টেম এখানে রয়েছে, এখানে ব্যালকনি সিস্টেমও রয়েছে। এই দেখো খুব সুন্দর ইনভলভমেন্ট। আমি তো তোমার প্রথমে রুমের ডেকোরেশনটা দেখে নাও একটু কাইন্ডলি। রুমের ডেকোরেশন দেখো, দেন এখানে মিরর আছে। এখানে তোমরা যদি কিছু মানে সামান রাখতে চাও সেটাও এখানে রাখতে পারবে। অ্যান্ড দেন বাথরুম, এখানে গেজারেরও ব্যবস্থা আছে, শাওয়ার, ওয়েস্টার্ন কোমোড, সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। আর দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কেননা আমি নিজে দায়িত্ব নিয়ে বলতে পারি একবার এলে ঠকতে হবে না। দীঘাতে এলে প্রচুর দালাল দ্বারা প্রতারিত হবেন না। প্রথম কথা, যদি আপনারা আসেন দেন আসুন ইউটিউব চ্যানেলের আমার ভিডিও দেখে এখানে চন্দনা গেস্ট হাউসের ভেতরে আসুন। এসেই প্রথমে সুপ্রিয়দার নাম্বার আমি দিয়ে রাখবো। আরও অনেকে স্টাফেরা আছে, অনেকে হয়তো নেই। তো আগের ভিডিওতে হয়তো দেখেছো চন্দনা গেস্ট হাউসে আমার কাছে, তখন রামদা ছিল। আরও এখানে অনেক রুম আছে, দাদা দেখাবে এখন। তো তোমরা দেখতে থাকো, তোমাদের যেমন পছন্দ। সামনে সিজন আসছে। এটা হচ্ছে সুপার ডিলাক্স। কি দাদা একবার বলো? সুপার ডিলাক্স ডরমেটরি। আচ্ছা, তো এই রুমটা প্রথমে আমি দেখিয়ে দিই একবার। ওয়াও, জাস্ট ওয়াও। এই রুমের লুকিংটা দেখো গাইজ, এই রুমের লুকিংটা দেখো গাইজ, এই রুমের লুকিংটা দেখো। এটা টোটালি এসি রুম আছে, সুপার ডিলাক্স। এখানেও একটা বড় স্মার্ট টিভি দেওয়া হয়েছে। এখানে 3টে চেয়ারও রয়েছে। এখানে যারা বেসিক্যালি বন্ধুরা মিলে আসে, গ্রুপ নিয়ে আসে, তাদের জন্য এটাই 5জন 6 জনের জন্য এটা পারফেক্ট। তো এটারও কি প্রাইস আছে দাদা? সিজন ওয়াইজ রেটটা আপ ডাউন হয়। তো যেমনই রেট থাকুক কম সম করে দেবে। একদম যারাই আসবে একটুখানি কম করে হয়ে যাবে। এখানে আর একটা সব থেকে ব্যাচেলারদের জন্য যেটা ভালো জিনিস, সেটা গরম সিজনে যদি আসো, এই যে একটা মিনি ফ্রিজ এখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যারা আর কি বলবো, ইউটিউবে তো বেশি কিছু বলা যাবে না, যাদের পার্টি সার্টি করার ইচ্ছা থাকে, এই যে একটা মিনি ফ্রিজেরও এখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে চন্দনা গেস্ট হাউসের পক্ষ থেকে। বাট এই জিনিসটা আমি তোমাদেরকে বলে দিতে পারি, তুমি দীঘাতে যে কোনো চিপেস্ট হোটেলে যাও, এই জিনিস পাবে না কোথাও, এই যে মিনি ফ্রিজের ব্যবস্থা। বাট এখানে যদি বন্ধু বান্ধব মিলে আসো, তোমরা 4-5 জন 6 জনও যদি আসো, আরাম করে এখানটাতে তোমরা থাকতে পারবে। তোমরা একবার রুমের এনভায়রনমেন্টটা দেখে নাও, নিজেরাই দেখে নাও, দেন বলো। এই দেখো রুমের এনভায়রনমেন্ট। এটা হচ্ছে এসি ডিলাক্স, সুপার ডিলাক্স এক কথায়। সো দেখে নিয়েছ 582 ফ্লোরেই। এটা 503 রুম দেখাচ্ছে দাদা। পাও, এই লুকিংটা তো অসাম। এই রুমের লুকিংটাও সেরা লুকিং আছে। এই যে দেখতে পাচ্ছ, এই রুমের লুকিংটা দেখো। সমস্ত কিছু তোমাদের বাজেটের মধ্যে চলে আসবে, সমস্ত কিছু তোমাদের বাজেটের মধ্যে। এটাতেও এখানে বাথরুম আছে, এই যে এখানেও একটা ব্যালকনি। এটা ঠিক ব্যালকনি মতো নয়, বাট ব্যালকনির মতনই কাজ করবে। যে সামনে দেখতে পাচ্ছ সবুজ ঘেরা বন, এটা তো দেখতে পাবে। এই যে কত সুন্দর দৃশ্য। এখান থেকে সমুদ্র ভিউটা ঠিকঠাক আসে না, বাট এখান থেকে সমুদ্র হালকা হলেও দেখা যায় রাত্রেবেলা। এখানে তো বড় ছাদও আছে। আর তাছাড়া তোমাদের যদি কারোর মনে হয় যে এখানে বার্থডে সেলিব্রেশন করবো বা কোনোরকম কোনো পার্টি করবো, সেটার জন্য আলাদা রুম আছে, তাই তো দাদা? ওপরে ও ছাদের ওপরে সেই কমিউনিটি হল আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো একবার।
আরও তো রুম, অনেক রুম আছে, সেগুলো তো আরও তো যারা পার্টিরা এসেছে, যারা পর্যটকরা আছে, তারা তো সেই রুমে আছে, সেই সমস্ত রুম তো দেখানো আর সম্ভব হয়ে উঠছে না। তো যে রুমগুলো দেখছো এগুলো হচ্ছে এসি সুপার ডিলাক্স নিচেও যেমন রুম দেখছো এমনই এনভায়রনমেন্ট তোমরা পাবে। এইটুকু এসে ঘুরে যাও, দেখে যাও। এটাও ডরমেটরি, একটাও এই যে আরেকটা ডরমেটরি আছে, এটাও বড় রুম। যারা বন্ধুরা নিয়ে আসছো ভাই, তাদের জন্য তো কিছু কথাই নেই, কোনো কথা বলারই নেই। এখানে 6 জন 7 জন যজন থাকবে, নিচেতেও শুতে পারো তোমরা। এখানেও একটা ব্যালকনির মতো রয়েছে। এই যে এখানে সেই সেম ভিউজ তোমাদেরকে দেখালাম। এই দেখো, এই যে সেম রুমের এনভায়রনমেন্ট ভালো। দেখো, আমরা প্রত্যেকজন দীঘাতে এসে কী খুঁজি? আমরা সস্তার মধ্যে রুম দেখতে চাই। তো সস্তার মধ্যে রুম দেখতে গিয়ে আমরা কি করে ফেলি অনেক সময়, মানে সেই ব্যবহারটুকু আমরা পাই না। সস্তা রুমটাকে যদি বা দেখতে যাই, সস্তা রুম দেখতে গিয়ে আমরা সেই প্রাপ্য যে ব্যবহার, যে স্টাফেদের যে বিহেভিয়ার, যে দাদা আমার রাত্রেবেলা একটু সমস্যা হলো, দাদা এই সমস্যা, দাদা ওই সমস্যা। আমি সেদিনকে বাস থেকে নেমেছি 4:30টায়, তো সুপ্রিয়দাকে ফোন করি, দাদা আমি 4:30টায় নেমেছি, অল টাইম খোলা, তুমি অলওয়েজ ওয়েলকাম। সে দাদা ঘুমাতে উঠে আমার জন্য গেট খুলে। তো সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে যখন স্টাফেরা একটু স্টাফেরা যখন কোঅপারেট করছে, সেক্ষেত্রে একটু হয়তো যেটা আর্লি মর্নিং চার্জ থাকে সেটা লাগে, বাট সেটা দাদার সাথে একটু কোঅপারেট করে নেবে। অনেক জায়গাতে 500-600 টাকা লাগে আর্লি মর্নিং চার্জ, যেখানে ইচ্ছে যাও। আমি গ্যারেন্টি সহকারে বলছি 400 থেকে 500 টাকা নেই, বাট দাদার সাথে একটু কোঅপারেট করে নেবে। এটা আমার ইউটিউবে বলা সম্ভব না, সেটা দাদার সাথে এসে কোঅপারেট করে নেওয়াটাই বেটার। এটা আর্লি মর্নিংয়ে, যেহেতু তোমরা যদি কেউ নাইট সার্ভিস ধরো, যদি রাত্রেবেলা আসো, রাত্রেবেলা যদি এখানে মোটামুটি 3:30, 4টা, 5টাতেও নামো, আর্লি মর্নিং চার্জ একটা লাগে, বাট সেটা হিউজ অ্যামাউন্ট না। সেটা দাদার সাথে এসে একটু কোঅপারেট করে নিও, কথা বলে নিও। দাদার ব্যবহারই দাদার পরিচয়। আমি আর কিছু এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। একবার আসো, এতটুকু বলছি। আর আমি আবার ভিডিও শুরুতেও এটা বলেছি, এখনও এটা বলছি, যদি এসে এখানে তোমাদের যদি স্যাটিসফ্যাকশন না পাও, আমার বিজনেস মেল আইডিতে গিয়ে মেল করো। যদি কারোর বিহেভিয়ারে যদি খারাপ পাও, সেটাও মেল করো। দেন আমি তোমাদেরকে যে টাকা দিয়ে তোমরা থেকেছো, যদিন থেকেছো, সেই টাকা আমি তোমাদেরকে রিটার্ন করবো। এত বড় কথা দিচ্ছি আমি তোমাদেরকে, এর থেকে আমার কিছু বলার নেই। বাট ওয়ান অফ দ্য মোস্ট, এখানকার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট চিপেস্ট হোটেলের মধ্যে সব থেকে বেশি এখানে তোমরা এসে সেই পিসটা পাবে, শান্তিটা পাবে, এইটুকু তোমাদেরকে বুকটুকে বলতে পারি। আর তার সাথে যে পুরা এটা দাদা বুবাইদা, তো বুবাইদা তো ওনার তো ব্যবহার কিছু বলারই নেই। যাই হোক, তো ওনাদের এনারা আছেন, সুপ্রিয়দা আছে, আরও একজন আছে, ছুটিতে আছে সে, রামদাও আছে। সো তোমরা আসো, এইটুকুই বলতে পারি। আর চলো তোমাদেরকে উপরে কমিউনিটি হলটা দেখিয়ে দিই, দেন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, শেষ করে দেবো। তো যদি আসো, চলে আস আইটি জব উইথ পঙ্কজ, এই চ্যানেলের নাম নিয়ে তোমরা আসবে, অনেক তোমরা কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে। এইটুকু দাদা তো আছে অবশ্যই। ব্যাস, এখন আমরা বর্তমানে যে চন্দনা গেস্ট হাউসের যে কমিউনিটি হল, যেটা এক কথায় পার্টি হল যেটাকে বলা হয়, তোমরা এখানে এসে পার্টি সার্টি করতে পারো। তো সেটা আমরা তোমাদেরকে এখন দেখাবো। এই ছিল এই যে চন্দনা গেস্ট হাউসের ছাদ, এখানে তোমরা জামা কাপড়ও মিলতে পারো, সেই সুব্যবস্থাও এখানে আছে। এইটা হচ্ছে চন্দনা গেস্ট হাউসের কমিউনিটি হল। এইটা হচ্ছে কমিউনিটি হল। আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইটা চন্দনা গেস্ট হাউসের কমিউনিটি হল। এখানে তোমরা পুরা ডিজে সিজে করে, এখানে সাউন্ডেরও তো ব্যবস্থা আছে, সাউন্ডেরও ব্যবস্থা আছে। এর থেকে তোমাদেরকে কি দেওয়া যাবে? এখানে কিচেনেরও ব্যবস্থা আছে। তোমরা যদি কেউ ভাবো এখানে নিজেরা রান্না করব, পার্টি সার্টি করবো, এই যে এখানে দেখতে পাচ্ছ কিচেনের ব্যবস্থা আছে। তুমি অ্যাটাচ বাথরুমও আছে, দেখো অ্যাটাচ বাথরুমও আছে। সো তোমাদেরকে ভালোভাবে সব দেখিয়ে দিই। এটা হচ্ছে অ্যাটাচ কিচেনের সাথে অ্যাটাচ বাথরুম। আর এটা হচ্ছে পুরো কমিউনিটি হলটা, এই যে পুরো কমিউনিটি হল এটা। এই যে দেখছো আউজার, এখানে কোনো বেনামি স্পিকার নেই, দেখতে পাচ্ছ আউজার স্পিকার লাগানো আছে। সো বুঝতেই পারছো পার্টি সার্টি করলে কতটা পার্টি সার্টি তোমরা এখানে করতে পারবে। দেখে নাও পুরো কমিউনিটি হলটা। এটা হচ্ছে চন্দনা গেস্ট হাউসের পুরো কমিউনিটি হল। সো তোমাদেরকে একটা রিকোয়েস্ট, আর কিছু বলার নেই। সুপ্রিয়দা রয়েছে, সুপ্রিয়দার সাথে এসে যোগাযোগ করো তোমরা। চন্দনা গেস্ট হাউস প্রপার অ্যাড্রেসটা বলে দাও। যদি যারা ফরেস্ট বাংলো রোড, থানার ব্যাক সাইডে। তোমরা যদি ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে যদি তোমরা নামো,
ওল্ড দীঘা বাস স্ট্যান্ড ইন দ্য সেন্স যে পেট্রোল পাম্পটার কাছে যদি তোমরা নামো, ওখান থেকে সোজা ওল্ড দীঘা থানার দিকে হেঁটে আসবে। দেন ডান হাতে একটা ঢালাই রাস্তা পড়ে, ঢালাই রাস্তা পড়ে ওখান দিয়ে তোমরা, বা সুপ্রিয়দার নাম্বার আমি মেনশন করে দেবো, তার সাথে কনভারসেশন করে তোমরা চলে আসতে পারো। স্টাফ যাবে, একদম অসুবিধা একদম স্টাফ যাবে, স্টাফ গিয়ে তোমাদেরকে পিক আপ করে নেবে বা সুপ্রিয়দা গাইড করে নেবে। সো আমার ভিডিও এখানেই আমি শেষ করছি। যদি কোনো রকম অসুবিধা হয়, বিজনেস মেল তো আছে, এই চন্দনা গেস্ট হাউসের নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা একবার আসো, রিকোয়েস্ট একবার আসো, ঘুরে যাও, দেন কমেন্ট করে জানিও তাদের বিহেভিয়ার আর তোমাদের স্যাটিসফ্যাকশন, এখানে পিস কেমন লাগলো সেটা আমাকে জানিও। পুরো ওল্ড দীঘার মধ্যে একটা গ্যারান্টি প্লেস দিলাম, চন্দনা গেস্ট হাউস। এসে যদি তোমাদেরকে এখানে স্যাটিসফ্যাকশন না পাও, দেন আমার চ্যানেলকে তোমরা আনসাবস্ক্রাইব করতে পারো। এত বড় বুক ঠুকে কথা দিয়ে গেলাম। চলো, দেখা হচ্ছে আবার কোনোদিন।